চ্যানেল 24-এর এই 13 বছর পূর্তিতে আমি রাজশাহীর সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলটির সকল কলাকুশলী এবং বিজ্ঞাপনদাতা সহ সবাইকে। আমরা দেখেছি যে চ্যানেল 24 শুরু থেকেই তারা দেশীয় এবং আন্তর্জাতিক নিউজের পাশাপাশি যে অঞ্চলভিত্তিক নিউজগুলোকে গুরুত্ব দেয়, এটি অত্যন্ত ভালো একটি দিক। আমরা মনে করি যে সারা বাংলাদেশকেই তারা গুরুত্ব দেবে, এভাবে প্রতিটি অঞ্চলের নিউজকে তারা গুরুত্ব সহকারে তাদের টেলিভিশনের পর্দায় তুলে ধরবে। পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে তারা যে টকশোর আয়োজন করে সেই টকশোগুলো অত্যন্ত ভালো এবং বস্তুনিষ্ঠ নিরপেক্ষভাবে আমরা দর্শকরা সেটা উপভোগ করতে পারি। আমরা চ্যানেল 24-এর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আগামী দিনে তাদের আরও উত্তরোত্তর সমৃদ্ধি এবং চলাপথ আরও বেগবান হোক, মসৃণ হোক, এই কামনা করি। চ্যানেল 24-এর একজন ভক্ত বলা যায়। আমি সকাল 7টায় ওই চ্যানেল 24-এর নিউজটা না শুনে দিনটা শুরু হয় না আমার, তাই মনে হয়। তো এছাড়া আমি অবশ্য প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি, আপনারা বোধহয় জানেন। নিজের ভিতর থেকে যতটুকু পারি কাজ করি। তো আমি একসময় দেখতাম চ্যানেল 24-এও এরকম প্রাণ প্রকৃতি নিয়ে একটা প্রোগ্রাম ছিল, কিন্তু ইদানিং সেই প্রোগ্রামটা আমি দেখি না। তো আমি একজন প্রকৃতিপ্রেমিক হিসাবে বা প্রাণপ্রিয় প্রাণীদের জন্য একটা বিশেষ অনুষ্ঠান যেন আপনারা সাপ্তাহিক ভিত্তিতে হলেও যদি করেন, তাহলে কিন্তু সবার জন্য একটা সচেতনতামূলক কাজকামটা ভালো হয়। এই অনুরোধটা করবো যে আপনারা একটা প্রাণী বিষয়ে প্রোগ্রাম করেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। চ্যানেল 24 যে আজ থেকে এক যুগ পার হয়ে অর্থাৎ 13 বছর আগে চ্যানেল 24-এর যে উদ্যোগ, সেটা এখন পর্যন্ত তাদের বিশেষ করে যেহেতু নিউজ চ্যানেল, আমি নিউজ নিয়ে কথা বলবো, তাদের যে ধারাবাহিকতা শুরু থেকে এখন পর্যন্ত আমি দেখেছি একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে নিউজের যে ইথিক্যাল জায়গাগুলো, তারা প্রত্যেকটা ইস্যুয়ে ইথিক্যাল জায়গাগুলো তারা ধরে রেখেছে। এবং অনেকেই বলে যে উত্তর মঙ্গল কামনা করা, উত্তর মঙ্গল কামনা করার কিছু নেই। কেউ যদি কোনো ভালো কাজ করে বা কেউ যদি ধারাবাহিকতা রক্ষা করে, কেউ যদি নিউজের আদর্শ ঠিক রাখে, তাহলে তার উত্তর মঙ্গলের কোনো কামনা করার প্রয়োজন হয় না। তবে আমি মনে করি যে চ্যানেল 24 নিঃসন্দেহে দেশ বরেণ্য যে সমস্ত প্রমিনেন্ট বা যে সমস্ত প্রাইম চ্যানেলগুলো আছে তার মধ্যে অন্যতম। এবং একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করি যে গত 5 আগস্ট আপনারাও জানেন বা আমরা সবাই জানি যে চ্যানেল 24-এর লাইভ নিউজেই কিন্তু সারা দেশ প্রকম্পিত, সারা দেশ দেখেছিল যে ওই দিন প্রথম গণভবন থেকে শেখ হাসিনার পলায়ন এবং গণভবন দখল বা নিয়ন্ত্রণ নেওয়া, এই প্রথম কিন্তু চ্যানেল 24-এ জনগণের রিচ করেছিল, জনগণ দেখেছিল। তাই আমি আবারও বলছি চ্যানেল 24 দেশ সেরা এবং এই দেশ সেরা অব্যাহত তারা রাখবে প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনার। চ্যানেল 24-এর 13 বছর পূর্তি উপলক্ষে চ্যানেল 24-এর পরিবারকে আন্তরিক শুভেচ্ছা। আমার সাম্প্রতিক সময়ে দেখা যতগুলো নিউজ চ্যানেল আছে, আমি যতটুকু দেখি, আমি দুটো জিনিস খুব ভ্যালু দেই, প্রায়োরিটি দেই। একটা হচ্ছে নিউজ ট্রাস্টওয়ার্দিনেস, নিউজের বিশ্বাসযোগ্যতা, এবং আরেকটা জিনিস হচ্ছে কত দ্রুত নিউজটাকে আমাদের মাঝে নিচ্ছে। এদিক থেকে চ্যানেল 24-কে আমি অনেক উপরের দিকে রাখি। এর ক্রেডিবিলিটি অনেক, এর ভূমিকাও অনেক, এবং আগামী দিনেও চ্যানেল 24 তার এই ট্রাস্টওয়ার্দিনেস এবং তার এই টাইমলি নিউজ এটি বজায় রাখবে এবং দর্শক শ্রোতা দেশের জনগণের মনিকোঠায় থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। চ্যানেল 24 সংবাদ পরিবেশন যেভাবে আগেও করেছে, এখন যেভাবে করছে, আশা করি সামনে দেশের একটা বড় পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে এবং যাবে, সামনে নির্বাচন। সেই সময়টাতেও চ্যানেল 24 ঢাকা অফিস শুধু না, রাজশাহী অফিসেও সেই নিরপেক্ষতা এবং সাবলীলভাবেই সংবাদ পরিবেশন করবে, সে প্রত্যাশা করছি।